নমস্কার বন্ধুরা, লাবণী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, সেটি হলো পোলট্রি মুরগি দিয়ে চিকেন মশলা। এই রেসিপিটি খেতে দুর্দান্ত এবং লোভনীয় স্বাদের হয়ে থাকে। আপনারা একবার খেলে এর স্বাদ সারা বছরই আপনার মুখে লেগে থাকার মতন একটি রেসিপি। আপনারা অনেকে হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে এই চিকেন মশলা খেয়ে থাকেন। আমার এই রেসিপিটি একবার দেখলে আপনাদের আর রেস্টুরেন্টের থেকে কিনে এনে খাওয়া লাগবে না, বাসায় তৈরি করে নিতে পারবেন খুবই সহজে এবং ঘরোয়া উপকরণ দিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই চিকেন মশলা। আমি এখানে 1 কেজি পোলট্রি মুরগির মাংস নিয়েছি। মাংসটা ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে একটা লেবুর হাফ কেটে আমি মাংসের সাথে আমি ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আপনারা 1 ঘন্টা দেওয়ার চেষ্টা করবেন। মাংসটা ম্যারিনেট করার জন্য এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1.5 চামচের মতো ধনে বাটা, 2 চামচের মতো জিরে মরিচ বাটা, 2 চামচের মতো শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দেব অল্প একটু ফুড কালার, আপনারা নাও দিতে পারেন। আর এখানে সরিষার তেল দিয়ে দেবো পরিমাণ মতো। আমি কিন্তু সরিষার তেল দিয়েই রান্না করব, আপনারা সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দেব তেজপাতা, আর দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে মশলাটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আমি মাংসটা মশলার সাথে 10 মিনিট ধরে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে ফিরে আসব। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটা ভালোভাবে বুঝতে পারবেন। আমি এখানে প্যানের পরে কড়াই বসিয়ে আঁচ জ্বালিয়ে দিলাম। এতে আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এতে আমি মেলা তেল দেব না, যেহেতু আমি সরিষার তেল আগে থেকে অনেকটাই দিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এই 10 মিনিটের ভিতরে ঢাকনাটা তুলে আমি 2-4 বার নাড়াচাড়া করে দেব, যেন তলায় লেগে পুড়ে না যায়। আর চুলার আঁচটা কিন্তু এখানে মিডিয়াম করেই কষাতে হবে, না হলে তলায় পুড়ে যাবে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নেব, নিয়ে ভালোভাবে আরো 5 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। নিয়ে আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছুক্ষণ জাল করে নেব। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি আবারও তুলে নিলাম। তো দেখেন তেলটা উপরে কি সুন্দরভাবে বেরিয়ে এসেছে, আর সেই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর দেখেই জিভে জল চলে আসার মতন একটি কালারও এসেছে। আমি আরো 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিলাম। আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। আর চুলার আঁচটা কিন্তু আমি এই পর্যায়ে একটু লো করে দিয়ে আর একটা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তো দেখেন তলায় কিন্তু হালকা হালকা লেগে লেগে আসছে। আমি এখানে অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম। আমি কিন্তু আর বাইরের কোনো আর জল দেব না, এইটুকু জল দিয়ে আমি লো আঁচে করে আমার মাংসটা কষানো হয়ে যাবে। জলটা দিয়ে আমি চারিদিক থেকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি আরো কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ আমি জাল করে নেব। তো কিছুক্ষণ পরে চলে আসলাম, ঝোলটা একেবারেই শুকিয়ে গেছে, তেলটা উপরে বেরিয়ে এসেছে। আমি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেব। মাংসর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে যে আমার কড়াটাও কিন্তু নাচানাচি শুরু করে দিছে। মাংসটা একটু করে নাড়াচাড়া করতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে মাংসটা একেবারেই রান্না হয়ে যাবে। তো দেখেন মাংসটা কষাতে কষাতে আমি আরো 15 মিনিট পরে ফিরে আসলাম। তো মাংস থেকে তেল ঝোল যা ছিল সব কিন্তু শুকিয়ে গেছে, মাংসটা কিন্তু ঝরঝরে এবং মাখামাখি হয়ে গেছে, আর মাংস থেকে মশলার গন্ধটা ফুরফুর করে বেরোচ্ছে। তো দেখেন মাংসটা কিন্তু কষানো আমার একেবারেই শেষের দিকে, আমার কিন্তু এক পর্যায়ে রান্না শেষ। এতে কিন্তু কোনো মশলা আর ব্যবহার করব না, যা মশলা আমি আগে থেকেই সব দিয়েছি। মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর অনেক সুন্দর জুসি জুসি ভাব হয়েছে। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আপনারা যারা এই রেসিপিটি একবারও ট্রাই করেননি তারা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। এটি অনেক মজাদার এবং লোভনীয় হয়ে থাকে, একবার খেলেই জিভে জল চলে আসার মতন একটি রেসিপি। আর এই রেসিপিতে আমি যে উপকরণগুলো ঠিক যেভাবে দিয়েছি আপনারা সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের রেসিপিটাও কিন্তু অনেক সুন্দরই হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে।